কোনো দণ্ড চুম্বককে একটা স্থানে রাখলে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর সেই চুম্বক ক্ষেত্রের বিভিন্ন অবস্থানে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান আমরা আগের ক্লাসে পেয়েছি। যেমন পক্ষের ওপর একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তারপরে লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র, কিংবা r θ পয়েন্ট অর্থাৎ যে কোনো বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পেরেছি। আগের দিন আমরা দেখিয়েছি আগের ক্লাসে। আজকে আমরা দেখব যে একটা সুষম চুম্বক ক্ষেত্রে বার ম্যাগনেটকে আমি স্থাপন করব এবং তার উপরে একটা টর্ক ক্রিয়াশীল হবে, সেই টর্কের এক্সপ্রেশন নির্ণয় করব। টর্ক on a bar magnet in a magnetic field. একটা বার ম্যাগনেটকে সুষম চুম্বক ক্ষেত্রে রেখে দিলে পরে তার উপরে যে টর্ক ক্রিয়াশীল হবে সেই টর্কের রাশিমালা নির্ণয় করব। ঠিক এইরকম একটা রাশিমালা আমরা স্থির তড়িতেও পেয়েছি। সেখানে আমরা পেয়েছিলাম দেখেছিলাম যে একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে রেখেছি, তার জন্য টর্ক ক্রিয়াশীল হয়েছে। বার ম্যাগনেটও একটা চুম্বক দ্বিমেরু, যা দ্বিমেরু মানে ডাইপোল, অর্থাৎ দুখানে মেরু আছে এবং মেরু দুটো একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। তো এইখানে দেখো আমি এখানে একটা সুষম চুম্বক ক্ষেত্র দেখাচ্ছি। সুষম চুম্বক ক্ষেত্র দেখানোর উপায় কি? বর্ণরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। চুম্বক ক্ষেত্র দিক এটা। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, এরকম চুম্বক ক্ষেত্র পাবো কোথায়, কি করে পাবো? না, এখানে একটা আমি এন পোল তৈরি করেছি, এন পোল, আর এখানে একটা এস পোল তৈরি করলাম, এস পোল। এন থেকে এস এর দিকে চুম্বক ক্ষেত্র হয় এবং এর মাঝের অংশের বর্ণরেখাগুলো প্রায় সমান্তরাল হয়, অর্থাৎ সুষম চুম্বক ক্ষেত্র ডিনোট করে। এস পোল, আর এই ফিল্ডটাকে আমি বি দিয়ে প্রকাশ করছি, বি এর ডিরেকশন এরকম। এখন একটা দণ্ড চুম্বক নিয়েছি, তার নাম দিচ্ছি এম এস। সেই দণ্ড চুম্বকটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ তৈরি করেছে। একটু লিখে দিই একটু, যে সুষম চুম্বক ক্ষেত্র বিতে এনএস দণ্ড চুম্বকটিকে থিটা কোণ করে রাখা হয়েছে। উহার মেরু শক্তি স্মল এম এবং কার্যকর দৈর্ঘ্য 2L। অতএব চুম্বক দ্বিমেরু ভ্রামক যাকে আমি এম দিয়ে প্রকাশ করছি, এম সমান কি হবে না কিউ ইন্টু 2L, অর্থাৎ এম 2QL, একটা ভেক্টরিক্যালি হবে এটা 2QL, না এখানে এম ধরেছি তো 2ml। মেরু শক্তিকে আমি এখানে এম ধরেছি, মেরু শক্তিকে। এবার আচ্ছা, এটাকে আমি এম ধরলাম, তাহলে আর ঝামেলা গেলাম। এখন
এইটা হচ্ছে উত্তর মেরু, এই প্রান্ত দক্ষিণ মেরু। তাহলে চুম্বক দ্বিমেরু ঘনক পর্যন্ত পেয়েছি। এখন এই মেরুটার শক্তি এম ধরেছি, এই মেরুটাকে আমি এই চুম্বক ক্ষেত্রে প্রেস করেছি, অর্থাৎ এর উপরে একটা বল ক্রিয়াশীল হবে। সেই বলটা এক্ষেত্রে কি হবে, এম বি। কারণ একটু মনে করে দেখো, আগের ক্লাসে আমরা যে পড়েছিলাম কিউ মেরু শক্তি একটা চুম্বক মেরুকে বি মানে চুম্বক ক্ষেত্রে প্রেস করলে এর উপর যে বল ক্রিয়াশীল হয় সেই বলটাকে আমি এইভাবে প্রকাশ করেছিলাম। অতএব এম মেরু শক্তির একটা চুম্বক মেরুকে এই চুম্বক ক্ষেত্রে রেখেছি, এটা এন বল, অতএব তার দিকটা হবে বি এর দিকে, এবং চুম্বক ক্ষেত্রে এই মেরুর উপর ক্রিয়াশীল বল হবে এটা, আর এই মেরুর উপর ক্রিয়াশীল বলটা কত হবে, এই দিকে হবে, এবং সেটা হবে এম বি। অর্থাৎ এই দণ্ডচুম্বকের দুই মেরুর উপরে দুটো বল, সমান মানের বল, এই বলটার মান সমান, তারা বিপরীতমুখী, আর কি এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, একই রেখা বরাবর ক্রিয়া করেনি। এটা এই দিকে, এটা এই দিকে ক্রিয়া করছে, অর্থাৎ সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল এখানে ক্রিয়াশীল হচ্ছে। বল দুটোর মান সমান এবং বিপরীতমুখী হয়, নেট ফোর্স 0। কিন্তু বল দুটি একই রেখা বরাবর ক্রিয়া না করায় বল দুটো একটা দ্বন্দ্ব বা কাপল তৈরি করছে, আর সেই দ্বন্দ্ব থেকে আমরা কি পাবো, একটা টর্ক পাবো। দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলা হয়। অতএব দণ্ডচুম্বকের উপর ক্রিয়াশীল টর্ক টাও সমান হবে, টর্ক মানে কি, টাও দিয়ে প্রকাশ করলাম, টাও সমান একটা একটি বলের মান ইনটু বল দুটির লম্ব দূরত্ব। এখানে টাও সমান একটি বলের মান এমবি, লম্ব দূরত্ব এই ছবিতে দেখো এইটা হচ্ছে একটা বড় রেখা, এইটা, অতএব এই দূরত্ব কোনটা, এইটা হচ্ছে লম্ব দূরত্ব। আমি এটাকে তোমার নাম দিচ্ছি, ডি নাম দিলাম, এনডিটা হচ্ছে লম্ব দূরত্ব, এবং এই কোণটা থিটা মানে এই কোণটা থিটা হবে। এই ছবিতে দেখো সাইন থিটা মানে কত হবে, সাইন থিটা মানে হচ্ছে এনডি বাই এস এন, এনডি সমান এস এন ইন্টু সাইন থিটা। এস এন মানে কি, এল কার্যকর দৈর্ঘ্য, ইন্টু সাইন থিটা। আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি, টাউ সমান এনবি ইন্টু এল সাইন থিটা, বা টাউ সমান এম এল বি সাইন থিটা। টাউ সমান এম এল মানে কি, বড় হাতের এম, এইখানে দেখো এম এল মানে হচ্ছে চুম্বক দ্বিমেরু ভ্রামক, এম বি সাইন থিটা। এই হলো, যদি এটাকে আমি ভেক্টরিক্যালি প্রকাশ করি তাহলে কি লিখতে পারবো, টাউ সমান এম ক্রস বি, এটা হচ্ছে টর্কের ভেক্টর রূপ, আর টর্কের মান হচ্ছে এটা, স্কেলার মানটা হচ্ছে এরকম, আর টর্কের ভেক্টর রূপ হচ্ছে এম ক্রস বি। হলো, এই হলো তোমার একটা দণ্ডচুম্বককে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে ওর উপর ক্রিয়াশীল বলের রাশিমালা পেলাম। এখানে এম একটা ভেক্টর রাশি, এম এর দিকটা কোন দিকে হয়, এম এর দিকটা হয় এই দণ্ডচুম্বক ক্ষেত্রে বলবো আমরা এস পোল থেকে এন পোলের দিকে,
এবং সেই এম এর মান হচ্ছে একটা মেরু শক্তি ইনটু কার্যকর দৈর্ঘ্য। অতএব এবং টাও হচ্ছে কি একটা অ্যাক্সিয়াল ভেক্টর। এই টর্ক করে কি, টাও বা টর্ক করে কি, বস্তুকে আবর্তন করায়। অতএব এখানে এই দণ্ডচুম্বকটা এই টর্কের ক্রিয়ায় এইভাবে ঘুরতে শুরু করবে, এইভাবে ঘুরতে শুরু করবে, এই পথে ঘুরবে, হলো। এখন যদি আমি এবং সেই টর্কের দিকটা হবে ঘূর্ণনের অক্ষ বরাবর, তো এই যে ঘুরছে তার অক্ষটা কি হবে, এই এই বহির্মুখী কিংবা অন্তর্মুখী। তো টাওয়ের দিকটা এই ছবিতে দেখো, যেহেতু এখানে আছে এম থেকে বি, এম ক্রস বি মানে কি এম থেকে বি এর দিকে ঘূর্ণন হবে। অতএব আমি যদি এইরকম নিয়ে আমি এইরকম ঘোরাই, এই ক্ষেত্রে দেখো এইভাবে ঘুরছে মানে কি টর্কের দিকটা কোন দিকে হবে, অন্তর্মুখী হবে। এখানে টর্কের দিকটা অন্তর্মুখী হবে, হলো। অতএব দিক পাচ্ছি, মান পাচ্ছি, ভেক্টর রূপ পেয়ে গেলাম। এইবার যেটা বলতে হয় যে যখন 1 নম্বর যদি থিটার মান 0 হয়, থিটা 0 মানে কি দণ্ডচুম্বকটাকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে কিভাবে, চুম্বক ক্ষেত্র বরাবর স্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে থিটার মান 0, আর থিটার মান 0 হলে কি হবে, সাইন 0 0, অর্থাৎ টাও সমান 0। অর্থাৎ দণ্ডচুম্বকটাকে আমি এইরকম না স্থাপন করে যদি এইভাবে স্থাপন করি, ক্রিয়াশীল টর্কের মান কি হবে, 0 হবে। আর এটাই তার স্বাভাবিক অবস্থা। এইবার যদি 2 নম্বরে থিটাটাকে আমি যদি 90 করে দিই, সেক্ষেত্রে দেখো টাওয়ের মানটা হবে mb, এবং এটাই হবে ম্যাক্সিমাম মান। টর্কের ম্যাক্সিমাম মান কত, mb। টর্কের ম্যাক্সিমাম মান হচ্ছে কত, mb। এইখান থেকে তুমি মনে করলে আর এই হলো টর্কের ম্যাক্সিমাম মান। তো আমি যদি এই সম্পর্ক থেকে আমি এম এর সংজ্ঞা বার করতে পারি, টাও বাই বি। যদি বি এর মান 1 করে দাও তাহলে এম কত হবে, টাও। বলো কি বেরোবে এখানে না, যদি দণ্ডচুম্বকটাকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে 90 কোণে প্লেস করা হয়, থিটার মান 90, অতএব টাও সমান হবে কি sin 91, অর্থাৎ টাও সমান m ইনটু b। এটা হলো টর্কের ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, হলো। এইবার এইখান থেকে আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা পেয়েছি। সংজ্ঞাটা কি না, দণ্ডচুম্বকের একটা মেরু এবং কার্যকর দৈর্ঘ্যের গুণফলকে বলা হয় দণ্ডচুম্বকের দ্বিমেরু ভ্রামক। আমি এখান থেকে অন্য একটা সংজ্ঞা পাবো, অন্যভাবে পাবো। কি রকম দেখো, এই যে পেয়েছি টাও সমান mb, কখন পেলাম, যখন থিটার মান 90। অতএব এখান থেকে আমি টাও সমান mb পাচ্ছি, m সমান টাও বাই b, b এর মান 1, অর্থাৎ একক মানের চুম্বক ক্ষেত্রে কথা ভাবতে পারে m সমান টাও হয়ে যাবে। অর্থাৎ সংজ্ঞাটা এরকম বলবো, একক মানের চুম্বক ক্ষেত্রে একটি দণ্ডচুম্বককে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করলে উহার উপর ক্রিয়াশীল যে সর্বোচ্চ টর্ক ক্রিয়াশীল হয়, সেই টর্ক কি বলা হয় কি, চুম্বক দ্বিমেরু ভ্রামক। আবার একবার বলছি যে একক মানের চুম্বক ক্ষেত্রে একটি দণ্ডচুম্বককে লম্বভাবে স্থাপন করলে ওর উপর যে টর্ক ক্রিয়াশীল হয় তাকে বলবো চুম্বক দ্বিমেরু, দণ্ডচুম্বকের দ্বিমেরু ভ্রামক, দণ্ডচুম্বকের দ্বিমেরু ভ্রামক। এই হলো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আর একটা সংজ্ঞা। এখন এইখান থেকে আমি এককও পেতে পারি। এম এর একক আমরা এতক্ষণ পেয়েছি কি, এটা মুছে দিচ্ছি একটু। দেখো আমরা আগে এম এর একক পেয়েছিলাম, এটা কি বললাম, চুম্বক দ্বিমেরু ভ্রামক। এর একক এসআই একক ছিল কি, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আবার এই যে এক্সপ্রেশন পেলাম m সমান টাও বাই b, অতএব
এবার আরেকটা একক বলতে পারি, এটাও এসআই একক বলবো কি, তাও হচ্ছে টর্ক। টর্কের এসআই একক কি? টর্কের এসআই একক হচ্ছে জুল। টর্কের এসআই একক জুল কেন বলছি? টাওয়ের একক জুল, এসআই বলছি সবকিছু কেন না, টাও হচ্ছে টাও সমান বল ইনটু দূরত্ব। অ্যাকচুয়ালি একটা বল ইনটু তার দূরত্ব, অতএব এটা হচ্ছে কি নিউটন ইনটু মিটার, আর নিউটন মিটার মানে কি জুল। অতএব তোমার তার এর একক হচ্ছে কি তোমার জুল, আর যে বলছি, আর বি এর একক কি টেসলা। অতএব এটাকে আমি বলতে পারি জুল পার টেসলা। এই জুল পার টেসলাই বলো বা এই এটা কিন্তু একই জিনিস, খেয়াল রাখবে, এটা পরীক্ষায় তো আসে। জুল পার টেসলা কার একক? জুল পার টেসলা আমরা অ্যাম্পিয়ার মিটার স্কয়ার একটা টুকরো বলে দিই চৌম্বক দ্বিমেরু ঘনকের একক। কিন্তু অনেক সময় এই যে কনসেপ্টটা বললাম একটু আগে, এই কনসেপ্ট থেকে সঙ্গে পেয়েছি এবং ওখান থেকে আমি এম এর অন্য একটা ফর্মে একক পাচ্ছি, এসআই একক পাচ্ছি জুল পার টেসলা। এই জুল পার টেসলা আর অ্যাম্পিয়ার মিটার কিন্তু অভিন্ন একক। এই হলো এদিকটা গেল। তাহলে দেখতে পেলাম একটা দণ্ডচুম্বক বা চুম্বক দ্বিমেরু বল থেকে দণ্ডচুম্বককে চুম্বক ক্ষেত্রে রাখলে তার উপরে টর্ক ক্রিয়াশীল হয়। সেই টর্কের রাশিমালা পেলাম টাও সমান এম ক্রস বি। এখানে হচ্ছে বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের স্ট্রেংথ, আর এম হচ্ছে চুম্বক দ্বিমেরু ভ্রামক, টাও হচ্ছে টর্ক। এখন এই টর্ক করবে কি, একে ঘূর্ণন করে চুম্বক ক্ষেত্রের দিকে প্রেস করবে। এই টর্কের কাজ কি হবে? টর্ক করবে কি, এরম আছে, এই টর্ক ওকে এরম চুম্বক ক্ষেত্রের দিকে প্রেস করবে। ঠিক আছে, এরম প্রেস করবে, তার মানে কি ওর উপরে ওর ওর মানে অ্যাকচুয়ালি ওই টর্ক করবে কি, আচ্ছা এখন এই অবস্থায় যদি এইরকম ছিল, এখন এই দণ্ডচুম্বকটাকে আর একটু থিটা করে আমি যদি ঘোরাই, অর্থাৎ দেখো এরকম একটা টর্ক ক্রিয়াশীল আছে, আমি ওই অবস্থায় থিটা কোণ ছিল, এই অবস্থায় আর একটু সামান্য করে ঘোরালাম, অর্থাৎ ওই টর্কের উল্টো দিকে কাজ করতে হবে। আমরা বলছি শোনো, চুম্বক ক্ষেত্রে দণ্ডচুম্বক রেখেছি, তার জন্য টর্ক ক্রিয়াশীল হয়েছে, সেই টর্কের আসল হচ্ছে এইটা। এখন এই টর্ক করবে কি, দণ্ডচুম্বকটাকে চুম্বক ক্ষেত্র বরাবর স্থাপন করার চেষ্টা করবে, অর্থাৎ এরকম আছে ঘুরতে চেষ্টা করবে। আমি এখন বাইরে থেকে করবো কি, এটাকে এই দিকে আরেক অতিরিক্ত একটু কৌণিক সরণ দেব। তাহলে কি করতে হবে, ওই টর্কের বিরুদ্ধে কাজ করতে হবে, আর সেই কার্য ওর মধ্যে স্থিতিশক্তি হিসাবে বা পোটেনশিয়াল এনার্জি হিসাবে জমা হবে। আমরা করব কি, সেই পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন বার করব। পোটেনশিয়াল এনার্জি বা পিই লিখিয়ে দিই, পোটেনশিয়াল এনার্জি of permanent in a magnetic field, হলো but on a permanent in a magnetic field। তো এখানে কি লিখবো, ছবিটা তো আঁকা আছে, m ডাইপোল মোমেন্ট যুক্ত দণ্ডচুম্বককে বি মানের চুম্বক ক্ষেত্রে থিটা করে স্থাপন করলে টর্ক সমান হবে এম ক্রস বি, বা মানটা নিলে কি হবে, টাও সমান এম বি সাইন থিটা। কি বললাম, এই টর্ক ওকে করবে কি, ঘুরিয়ে চুম্বক ক্ষেত্র বরাবর স্থাপন করতে চেষ্টা করবে। এখন যদি এই টর্কের বিরুদ্ধে দণ্ডচুম্বকটিকে এই টাওয়ের বিরুদ্ধে চুম্বকটিকে ডি থিটা কোণে, সামান্য একটা কোণ, এটা থিটা ছিল, আর একটু ডি থিটা কোণে
ঘোরালে কার্য করতে হবে কৃতকার্য ডিডব্লিউ হলে ডিডব্লিউ সমান টাউ ইনটু ডি থিটা। কৃতকার্য সমান এখানে কৌণিক কার্য হচ্ছে, ঘূর্ণন হচ্ছে, তাই এমনি কার্যের ক্ষেত্রে বল ইনটু সরণ হয়, এই কৃতকার্যের ক্ষেত্রে কেউ টর্ক ইনটু কৌণিক সরণ, টর্ক ইনটু কৌণিক সরণ। অতএব এম বি সাইন থিটা ডি থিটা ডিডব্লিউ সমান, অতএব মোট কার্য ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন, ধরো প্রথম অবস্থায় অ্যাঙ্গেলটা ছিল θ1, পরবর্তী অবস্থায় অ্যাঙ্গেলটা θ2, তার মধ্যে অ্যাঙ্গেল দণ্ডচুম্বক এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে যে কোণ, সেই কোণটা প্রথমে ছিল θ1, আমি ঘুরিয়ে θ2 করেছি। এই অবস্থায় dw তে এটা হয়, অর্থাৎ dw এর ইন্টিগ্রেশন θ1 θ2 mb sin থিটা d থিটা। ইন্টিগ্রেশন করলে কি পাবো, mb টা বাইরে দেওয়া হয়ে চলে এলো, sin হচ্ছে মাইনাস cos থিটা, sin থিটা হচ্ছে কি মাইনাস cos থিটা, θ1 θ2 লিমিটটা, অতএব mb একটা মাইনাস চিহ্ন থাকলো, cos θ2 মাইনাস cos θ1। এই হলো কৃতকার্যের রাশিমালা। আর এই কৃতকার্যই ওর মধ্যে কি হিসাবে জমা হবে, স্মৃতিশক্তি হিসাবে জমা হবে। এটাকে আমরা পি বা অনেক সময় এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। পি মানে কি, আর পিটাকে অনেক সময় ইউ দিয়ে প্রকাশ করা হয়। অতএব ইউ সমান মাইনাস এমবি কস থিটা 2 মাইনাস cos θ1। ঠিক এইরকমই দেখবে এক্সপ্রেশন বা ফিজিক্সটা চলে আসবে, ওই তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রেও এরকমই আসবে। অতএব পেলাম, এটা পেলাম যে টি থিটা ফার্স্টে ডি থিটা করে ঘোরালাম, তার জন্য কৃতকার্য পেয়েছি, মোট কৃতকার্য করলাম কি করে, ইন্টিগ্রেশন করে। সেখানে কোনটাকে প্রাথমিক অবস্থায় θ1 θ2 ধরেছি, শেষ অবস্থায় দিয়ে আমি এই জিনিসটা পেলাম। এইবার কি করবো দেখো, এই পর্যন্ত হয়েছে, আমি এই দিকটা বলছি। এরপর এখান থেকে যদি যদি θ1 টা 90 আর θ2 টা যদি থিটা হয়, যদি θ1 টা 90 আর θ2 টা থিটা হয়, সেক্ষেত্রে ইউ কত হবে, মাইনাস এমবি কস থিটা মাইনাস কস 90 হলো। অতএব m সমান ইউ সমান মাইনাস এমবি কস থিটা, এইটা কেন, cos 90 হচ্ছে শূন্য, cos 90 শূন্য। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, যেহেতু এটা ভেক্টর রাশি, তাই লিখতে পারি m ডট b স্কেলার, ডট প্রোডাক্ট করে স্কেলার পাওয়া যায়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে স্কেলার পাওয়া যায়। অতএব ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, তাই এটা স্কেলার রাশি, এখানে মাইনাসটা ছিল, আর mb cos থিটা এই হলো। এখন এইভাবে আবার এইরকম এক্সপ্রেশন আমরা পেয়েছি, ওই স্থির তড়িতে এরকম দেখো, মনে করে একটু মাইনাস পি ডট ই এরকম ছিল, এখানে মাইনাস এম বি, এখানে পিটা ছিল তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে এমটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, কার দণ্ডচুম্বকের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এই হলো। এখন এখান থেকে তুমি আরেকটু করতে পারো, কখন কন্ডিশন অ্যাপ্লাই করে, এই যে পেলাম এক নম্বরে থিটার মান ধরো তুমি ধরে নিচ্ছি আর 90, তাহলে ইউ সমান এই যে পেয়েছি এমবি কস থিটা, মানে ইউ সমান 0। অর্থাৎ এটাই হচ্ছে কি, যখন দণ্ডচুম্বকটাকে তুমি চুম্বক ক্ষেত্রে এই লম্ব হয় রেখেছো,
তখন দেখো কোনো রকম কোনো স্মৃতিশক্তি নেই। দণ্ড চুম্বকটাকে যখন চুম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা হবে তখন স্মৃতিশক্তি শূন্য। 2 নম্বর, যখন থিটার মান 0 করে দেওয়া হবে, চুম্বক ক্ষেত্র বরাবর স্থাপন করছি, সেক্ষেত্রে হবে কি মাইনাস mb। হলো এটা হচ্ছে মাইনাস mb, অর্থাৎ এরকম রেখেছিলাম, সেক্ষেত্রে এটা হলো। 3 নম্বরে যদি থিটার মান 180 করা হয়, সেক্ষেত্রে u সমান প্লাস mb। এইটাকে বলা হয় কি মিনিমাম মান। মিনিমাম, এটা ম্যাক্সিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি, এটা মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। হলো এই হলো তোমার দুটো কন্ডিশনের জন্য দুরকম উত্তর আমি পেয়ে গেলাম। আর কি বলতে হবে দেখি একটু। ঠিক আছে, এই হলো। অতএব দেখবে এই যে দুটো জিনিস পড়ালাম তোমাদের টেক্সট বইয়ে কিন্তু নেই, মানে ছায়া বইতে এইগুলো নেই। অতএব একটু এগুলো টুকে নিও। আমরা দেখতে পেলাম কিভাবে যে কোন ক্ষেত্রে স্মৃতিশক্তির মান কত, কোন ক্ষেত্রে শূন্য, কোন ক্ষেত্রে মাইনাস, কোন ক্ষেত্রে প্লাস ইত্যাদি আমরা সব পেয়ে গেলাম। এই হলো মোটামুটি আজকে শেষ করলাম। আর আমরা বলতে হয় এইখানে যে বললাম মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এইটা কি বলবো স্টেবল পজিশন, স্টেবল পজিশন। আর এটা হবে ম্যাক্সিমাম মানে কি আনস্টেবল পজিশন। আমরা আমরা জানি বস্তু যখন সাম্য অবস্থায় থাকে তখন স্মৃতিশক্তির মান সবচেয়ে কম হয়, আর স্মৃতিশক্তির মান বাড়লে কি তার সাম্য অবস্থা নষ্ট হওয়ার চান্স বেশি হয়। অর্থাৎ এই যে আনস্টেবল বললাম, এখানে পোটেনশিয়াল এনার্জি মানটা ম্যাক্সিমাম, এখানে স্টেবল বললাম এনার্জি মানটা মিনিমাম। এখানে ছবিটা কেমন হবে, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু। এই কন্ডিশনটা মানে কি ঠিক এরকম রেখেছি, অর্থাৎ থিটার মানটা দেখো বি এর দিকে আছে, ওই চুম্বক ক্ষেত্র বি এর দিকে প্লেস করেছি, থিটার মান 0। আর এই কন্ডিশনটা কি উল্টে যাচ্ছে, অর্থাৎ এই দিকে উত্তর মেরু, ওই দিকে দক্ষিণ মেরু। তখন কোণের মানটা কত 180 হচ্ছে এবং আনস্টেবল পজিশন হচ্ছে। ঠিক আছে, ওকে।